ভেবেছিলাম ভিডিওটা কালকে সকালে করব, এখনই করে ফেলছি, সকালে আমার ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ভিডিওটা হচ্ছে মা মা গো মা মা গো মা আমি এলাম তোমার কোলে। ইয়েস, আমাদের ফারিয়া, হ্যাঁ গো ও ফারিয়া ও ফারিয়া, হ্যাঁ ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে বলে একটা শর্টস করেছে, যেখানে সে পরিষ্কার দেখিয়েছে এই সাইজটা, হুঙ্গা হুঙ্গা, ঠিক আছে, ওই জায়গাটা দেখিয়েছে। আর ওর বর সুইট হাসি দিচ্ছিল। আজকে ও ব্লগ দেয় নেই, তারপর সন্ধ্যার সময় দেখলাম ওর বর মানে পম পম একটা শর্টস দিয়েছে, দিয়ে বলেছে ওর শরীরটা খারাপ, আজকে ও ব্লগ করতে পারিনি, জানি না কালকেও ব্লগ করতে পারবে কিনা, ভিডিও আসবে কিনা। আজকে ভিডিও আসছে না, কালকে ডাক্তারের কাছে যাবো, কালকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আমরা এই পেমেন্টের আগেই মানে জুন মাসের 17-18 থেকে শুনতে পেয়েছিলাম ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো, পেমেন্ট পেয়ে নেই পেমেন্ট পেয়ে নেই বলে বলে বলছিল। তখন আমিও ভিডিও করেছিলাম, বলেছিলাম যে পেমেন্টের জন্য বসে আছো, তোমার এতই টাকার অভাব, ডাক্তার দেখালে আল্ট্রাসাউন্ড করতে বলবে। তখন আমি বলেছিলাম যে আল্ট্রাসাউন্ড করুক, যাই করুক না কেন, যেখানে ম্যান্ডি আছে ধার করে তো ডাক্তার দেখানোই যায়। আর যেখানে এই মাসে জুন মাসে ফারিয়া মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকার মতো পেয়েছে, তাহলে ম্যান্ডিও জানে, আমরা জানি তো ম্যান্ডিও জানে, কারণ ম্যান্ডি ওর দেখেছে ওর ভিউজ। সেখানে দাঁড়িয়ে ফারিয়ার টাকাটা পেলে দিতে পারতো। আচ্ছা, তো আজকে যখন ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটার মানে মা মা গো মা মা গো মা, হ্যাঁ তবে কি ধরে নেব ফারিয়া মা হতে চলেছে নাকি কন্ট্রোভার্সি দিতে চেয়েছে, যদিও অনেকে কংগ্রেচুলেশন বলে দিয়েছে। অফকোর্স মা হতে চললে কংগ্রেচুলেশন, একটা প্রত্যেকটি মেয়ের স্বপ্ন থাকে মা হওয়া, জীবনে অন্য কিছু পাওয়ার থেকেও বেশি কেরিয়ার, ভালো রেজাল্ট, মানে সুন্দর গোছানো সংসার, এগুলির থেকেও একটা মেয়ে বা একটা মহিলার কুড়ে ঘরে থেকেও একবেলা খেয়েও কিন্তু প্রত্যেকটা মেয়ে মা হতে চায়। ভগবানের সর্বশক্তিমানের শ্রেষ্ঠ গিফট একটা মেয়ের জীবনে হচ্ছে মা হওয়া, মা ডাকটা শোনা। সেই যে যখন একটা মহিলা প্রেগনেন্সি পিরিয়ডে 9টা মাস যায় আর মায়ের মানে সে মা হিসাবে ফিল করে, বেবির যে হার্টবিট, বাচ্চাটা লাথি মারছে, বাচ্চাটা পেটের মধ্যে ভেবে ঘুরছে, প্রচণ্ড এই ফিলিংসগুলি না পৃথিবীর কাউকে বোঝানো যায় না, একান্ত আপন ফিলিংস। সেই ফিলিংসের জন্য অনেক নায়িকারাও বলে বিয়ে করছি শুধু মা হওয়ার জন্য। হ্যাঁ, মা হওয়ার সেই ফিলিংসগুলি অন্যরকম। তাই ফারিয়া যতই নেগেটিভ ভিডিও করি না কেন, যদি সত্যি তুমি মাতৃত্ব নিয়ে না খেলে সত্যি যদি তুমি মা হতে চলেছ, তাহলে কংগ্রেচুলেশন, ইয়েস, টেক কেয়ার। ন্যাকামি টাকামি না করে, বাইকে চাইকে বেশি না ঘুরে, বেশি ওই ছোলা ফুচকা এগুলি না খেয়ে হেলথের কেয়ার নাও যদি মা হতে চলেছ। অবশ্যই তুমি খুব লাকি, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছ, খুব সুন্দরভাবে সংসারটা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলেছ, এবং বেশ একটা মোটা অ্যামাউন্ট রোজগার করে ফেলেছ। ইনফ্যাক্ট এই মাসেও তুমি যা রোজগার করেছো, মানে জুন মাসে তোমার টাকাটা জুলাই মাসেও কিন্তু পেমেন্ট তুমি 1 থেকে 1.5 লাখ টাকা পাবে। প্লাস বিজনেস তুমি প্রচণ্ডভাবে করেছো, তোমারও শাড়ির বিজনেস গেছে, পম্পমেরও ইলেকট্রনিক্স গুডের ব্যবসা গেছে, তাহলে দারুণ বিজনেস করেছো, ভালো রোজগার করেছো। ইনফ্যাক্ট জুলাই মাসে এখনো কিন্তু ভিউজটা কমে গেল শুয়ের জন্য, তোমার এক দিদির জন্য তোমার ভিউজটা কমে গেল, কিন্তু ভিউজটা এখনো তুমি ধরে রাখতে পেরেছো। হ্যাঁ, এটা অনেক বড় কথা। তোমার সেই বিয়ের আগে 6K থেকে 1.5 লাখ 2 লাখ ভিউজ নেই, কিন্তু 30-35K 40K মতো ভিউজ হচ্ছে। এটা কিন্তু কম কথা না, এটা কিন্তু কম কথা। 10K 12K হলে বুঝতাম যে ভিউজটা 1 মাসের জন্য ছিল, পড়ে গেছে, পরে নাই, কিন্তু 30K ধরে রাখতে পেরেছো, এটা অনেক বড় পাওনা। তো এখন সত্যি মা হতে চলেছো, তাহলে কংগ্রেচুলেশন। তুমি সেদিন ভিডিওতে লাইভে বলেছো তুমি শাড়ির ব্যবসাও ছাড়োনি, কোনো কিছু ছাড়োনি, সব কিছুই আছে, জাস্ট একটু তুমি মানে ইসে করে রেখেছো, ক্ষমা দিয়ে রেখেছো, মানে বলো না একটু টাইম নিচ্ছি। তখন আমার একটু ডাউট হয়েছিল, তুমি ব্যবসার পেছনে এত দৌড়াচ্ছ, হঠাৎ করে শাড়ির ব্যবসাটা কি কেন টাইম নিলে? তাতেই অনেকে বলেছে তোমার সাথে ম্যান্ডির ঝগড়া। আমি ভালো করে জানি তুমি কোনোদিনও ম্যান্ডির সাথে ঝগড়া করবে না, কারণ তুমি জানো তোমার সিঁড়িটা ম্যান্ডি। তাই তুমি তোমার প্রাণ থাকতে, হ্যাঁ, অপমানিত ম্যান্ডি তোমাকে করলো। প্রথম কথা, ম্যান্ডি কাউকে অপমানিত করে না, ম্যান্ডি যথেষ্ট টেকনিক্যালি খেলতে জানে, ম্যান্ডি অপমানিত কোনোদিন তোমাকে করবে না। আর তুমিও কোনোদিন তোমার সোনা দিদি ভাইয়ের এই সোনা মাখা হাতটা, ম্যান্ডির হাতটাকে মনে হয় কাছে পেলে আমিও বলবো একটু হাতটা দে তো, ধরে দেখি, সোনা দিয়ে বাঁধানো।
তোমার জীবনটা ম্যান্ডি গড়ে দিল, জীবনটা গড়ে দিল। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, ম্যান্ডি তোমাকে জীবনে খাওয়ার, সারা জীবন বেঁচে থাকার ক্ষমতা দিয়েছে। কটা মানুষ করতে পারে, কটা মানুষ দিতে পারে, ম্যান্ডি তোমাকে দিতে পেরেছে। সম্পূর্ণ ম্যান্ডির জন্যই তুমি আজকে জায়গাতে আছো। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে তুমি কোনোদিনই ম্যান্ডির সাথে ঝগড়া করবে না। আমি এটা খুব খুব ভালো করে জানি। যদি কখনো অসন্তুষ্ট হও, যদি কখনো রাগ হও, তুমি সেটা কোনোদিনই ম্যান্ডিকে বুঝতে দেবে না। এতটুকুন বুদ্ধি তোমার মাথায় আছে। হ্যাঁ, এখন তো প্রশ্নই আসে না। কামিং 1-2 বছর অত তুমি একটা সেটেলড লাইফে না যাবে, ততদিন তুমি বুঝতে দেবে না। তোমার এখন আপন প্রাণ প্রিয় বলতে ম্যান্ডিই আছে। তার উপর আবার তুমি রানাঘাটে থেকে ম্যান্ডির সাথে ঝগড়া করবে, অসম্ভব। তুমি জানো ম্যান্ডি তোমার এগেনস্টে 1-2 ভিডিও নামালে তোমার ভিউজ 6Kতে পড়তে বা 10Kতে পড়তে বেশিক্ষণ সময় নেবে না। চাবিটা ম্যান্ডির হাতে। তো তুমি ঝগড়া কোনোদিনই করবে না। আর ম্যান্ডি কারোর সাথে কখনোই রাফ বিহেভ করতে পারে বলে আমার মনে হয় না। আমি যেটুকুন ম্যান্ডিকে দেখেছি, যেটুকুন ম্যান্ডিকে বুঝেছি, ম্যান্ডি রাগ করতে পারে কিন্তু রাফ হতে পারে না। রাগ আর রাফ ব্যাপারের মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে। ম্যান্ডি সেই সূক্ষ্ম লাইনটা বজায় রাখতে জানে। ম্যান্ডি জানে গিফট দিতে। ম্যান্ডি জানে, আমি এটা একবার না, একদিন না, 1000টা ভিডিওতে বলেছি। 1000টা ভিডিওতে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ কথা বলতে বলতে এই কয়েকটা শব্দ আমি চিরকাল বলে এসেছি। এবার আসছি ম্যান্ডি। কি হলো ম্যান্ডি? মেয়েকে আর বরকে দেখাবো না, একদম কি বলে ভীষ্মের প্রতিজ্ঞার মতো আজকে ভিডিওতে ম্যান্ডি মেয়ে আর বরকে দেখালো না। তোমার ব্লগটা, তোমার লাইফস্টাইলটা সোলো লাইফস্টাইল নয়, সোলো লাইফস্টাইল নয়। তোমার সংসার, তোমার পরিবার, এর সাথে কিন্তু এস পরে তুমি ফ্যামিলি করেছিলে। তাই এই এসটা স্কোয়ার করে দাও। সেখানে সোমনাথ এবং আমার সোনামাটা আছে, নামটা নাইবা বললাম, তার ভালো নামটাও কিন্তু এস দিয়েই। তাহলে তুমি কেন তোমার পরিবার, তুমি ফ্যামিলি বলছো, পরিবার দেখাচ্ছ না? তুমি সোলো না, সিঙ্গেল না। তাই তোমার পরিবারে, তুমি তোমার পরিবারে সবাইকে দেখাবে। আর তুমি ভয় পাও ভিউয়ার্সের কমেন্ট, তুমি ভয় পাও কন্ট্রোভার্সি, তুমি ভয় পাও না ম্যান্ডি, না। এগিয়ে যাও। মনে রেখো, মরা হাতিকে কেউ কামড়ায় না। কিছু আছে বলেই তো আমরা তোমাদের পিছনে লাগি। এটা বোঝো না কেন? এটা বোঝো না কেন? তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো, 1000 বার করবো, তাই বলে তুমি ভয় পেয়ে পিছিয়ে যাবে? তো হেরে গেলে, হেরে গেলে। এম এর সাথে এস থাকবেই, তাও আবার স্কোয়ার। তাছাড়া তোমার পরিবার তুমি দেখাবে। খুব ভাল লাগলো তুমি রিয়াঙ্কার ছেলের জন্য যে কি সুন্দর ব্ল্যাঙ্কেট কিনলে, কি সুন্দর মাথায় আসলো। এসির সাথে এটা কাজ দেবে, সত্যিই কাজ দেবে। একটু বড় কিনলে অক্টোবর মাস থেকে একটু হালকা হালকা ঠান্ডা তোমাদের ওদের জায়গাটাতে পড়ে যাবে, তো তখনও গায়ে দিতে পারবে। বাচ্চাদের ঠান্ডাটা একটু বেশি লাগে, তো সেই দিক থেকে দাঁড়িয়ে তোমার মাসি হিসাবে সেন্সটা সত্যি 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 রিয়াঙ্কা খুব লাকি। কোথাও না কোথাও তোমার মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়ে সবসময় সাথে বা পাশে দাঁড়ানোর চেষ্টা করো। এই যুগে না এইরকম বন্ধু পাওয়া যায় না। বন্ধুরা ব্ল্যাকমেলিং করতে জানে, বন্ধুরা অনেক সময় সে স্কুল লাইফ হয়তো পেয়েছি, সে স্কুল লাইফ থেকে দূরে চলে এসেছি, স্কুল লাইফের বন্ধুদের কাছে অনেক কিছু বলা যায়, কিন্তু আমাদের এই মেকি জগতে বলা যায় না। রিয়াঙ্কা তোমার স্কুল লাইফের ফ্রেন্ড ছিল, তো তাই সেই জগৎটা তোমার কাছে মেকি না, তোমাদের জগৎটা অনেকটা খোলামেলা। তো খুব ভাল লাগলো কার্লনের অ্যাডের সাথে সাথে এই কার্লনটাও তুমি ওকে গিফট করে দিলে। ম্যান্ডির কাছে হ্যাজ দিল, ম্যান্ডি হ্যাজ দিল। আমি এটা বহুদিন বলেছি যে ম্যান্ডি, আমি যখনও ম্যান্ডিকে নিয়ে বলেছিলাম ম্যান্ডি মাকে গর্ভমারা দিয়ে দাও, তখন আমি জানতাম যে ম্যান্ডি কোনোদিনও ওর মাকে ফেলবে না, কোনোদিনও বাবাকে ফেলবে না, কোনোদিনও শ্বশুর শাশুড়িকে ফেলবে না। ও ফেলতে জানে না, ফেলতে জানে না। ও খুব বেশি দেবে না, যতটুকুন প্রয়োজন ততটুকুন করতে জানে। আর প্রিয়জনদেরকে কাছে ধরে রাখতে জানে। ও কোনোদিন চাইবে না রিয়াঙ্কা ওর হাত থেকে চলে যাক। রিয়াঙ্কাকে আটকে রাখা, আকাশ পাপড়িকে আটকে রাখা, বন্ধন দিয়ে আটকে রাখা। নিজে একমাত্র মেয়ে, নিজে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, কিন্তু মানুষকে জড়িয়ে থাকতে হয় সেটা বোঝা যায়। সোমনাথের বোনকেই বলো, বনু ছাড়া কখনো ডাকতে শুনিনি, তাছাড়া যাকেই বলো, সেই জিনিসটা কিন্তু অনেক শিক্ষণীয়। আর তার থেকে বেশি ভালো লাগে যখন ম্যান্ডি বেসিনটা পরিষ্কার করে। আমি যখনই আমার বেসিনের সামনে যাই তখন মনে পড়ে ম্যান্ডির যে ড্রয়িং রুম না, ডাইনিং টেবিলের সামনে যে বেসিনটা আছে,
কীভাবে পরিষ্কার করে, সবসময় মনে পড়ে। কিছু কিছু জিনিস আমরাও কিন্তু ব্লগারদের থেকে শিখি। আর এখন আরও ভালো লাগছে ম্যান্ডি যে গাছের প্রতি একটা প্রেম, ফুল গাছ থেকে ফুল দেখেছো তো, রান্নাঘরের ফাঁক দিয়ে জানালা দিয়ে আগে ফুল কিনে পুজো দিতে, এখন নিজের বাড়ির ছাদে কি সুন্দর টপ করেছো। এটা মনে হয় তোমার ওই কাকিমা মাঠ থেকে, মানে ওই আতশবাজির কাছ থেকে, মাঠ থেকে, ওদের বাগানে অনেক রকম ফুল গাছ। হ্যাঁ, তারপরে আবার এখন ভিন্ডি গাছ, বেগুন গাছ, আজকে আবার পুঁই গাছ নিয়ে আনলে। হ্যাঁ, ইয়োর বাড়ি তো রিয়াঙ্কার বাড়ি তো, রিয়াঙ্কার বর প্রচুর গাছ করে, দারুণ গাছ করে এবং গাছের যত্ন করে, খুব ভালো। তাহলে ব্রেনটা অনেকটা ক্রিয়েটিভিটি দিকে যাবে। ব্রেনটা অন্য যে নেটফ্লিক্সে মুভি দেখা, অমুক জায়গায় সিরিয়াল দেখার থেকে এরকম টব লাগিয়ে লাগিয়ে, গাছ লাগিয়ে লাগিয়ে গাছের যত্ন করা হেলথের জন্য ভালো, মনের জন্য ভালো, ক্রিয়েটিভিটির জন্য ভালো, কন্টেন্টের জন্য ভালো, সব কিছু। নিজের গাছের বেগুন খাবে, অর্গানিক বেগুন, গাছের পুঁইডুগা, দারুণ পুঁইডুগা, তারপর কি ভিন্ডি। আর একবার দুবার গাছ লাগিয়ে মজা পেলে, খাওয়ার মজাটা পেয়ে গেলে দেখবে গাছ লাগাতে ইচ্ছেই করবে, ইচ্ছে। আর কিছু কিছু গাছ আছে যে একবার হয়ে গেলে হতেই থাকে, পুঁইডুগা বলো, তারপরে শিম বলো, এগুলি না একবার লাগালে, কাকরোল বলো, একবার যদি গাছ ওখান থেকে হয় হতেই থাকে, সিজনাল হতেই থাকে। যাই হোক, তুমি এখানে একটা মাসির ফর্স নিবাচ্ছ, কি খবর ম্যান্ডি? আবার কি মাসি হতে চলেছ? মনে তো হচ্ছে মা মা গো মা। কারণ জানি না সে কন্ট্রোভার্সি করলো কিনা, বা কন্ট্রোভার্সির জন্য ভিডিওটা করলো কিনা, সে কিন্তু দেখেছে সে মা হতে চলেছে। এনিওয়ে, কংগ্রেচুলেশন। যদি সত্যি হয় কংগ্রেচুলেশন, আর যদি মিথ্যা হয়, অনেক বড় ভুল করলে পাবলিকের ইমোশন নিয়ে খেলতে নেই, মাতৃত্ব নিয়ে তো কখনোই কোনোদিন খেলতে নেই। মাতৃত্ব পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ, সেই আশীর্বাদটাকে গ্রহণ করতে লাগে। ফারিয়া, আশা করব তুমি মাতৃত্ব নিয়ে খেলোনি, তুমি যেভাবে পেটটা দেখিয়েছ এইভাবে পেটটা মানুষ মা হওয়ার সময় দেখায়। কালকে যদি এসে বলো না ওরকম কিচ্ছু না, তোমরা এরকম বলছিলে বলে মজা করে ভিডিও করলাম, তাহলে কিন্তু সত্যি সত্যি তুমি মাতৃত্বটা নিয়ে খেলে ফেললে। খেলাটা উচিত না। আর গানটাও বলেছ ঘটনা ঘটে গেছে, জানি না তোমার সত্যতা তুমি জানো, তবে হ্যাঁ কালকে বা পরশু নিশ্চয়ই বলবে, সত্যিটা বলে দেবে যে না আমি তো, কারণ মানুষ প্রেগনেন্ট হলে ফট করে সোশ্যাল মিডিয়াতে আনে না, 2-3 মাস গেলে পরে খবর দেয়, অ্যাটলিস্ট 3 মাস তো মানুষ মানে। আর তুমি ফট করে প্রেগনেন্সি হওয়ার পর দেখিয়ে দিলে না, কালকে বসে বলবে না পাবলিক জিজ্ঞেস করছে আমি প্রেগনেন্ট কিনা, তাই আমি এটা ভিডিও করলাম। আর এই ভিডিওটার পরেই আবার তোমার শরীর খারাপ, একটা কালকে যাবে। তো গড নোস কোনটা সত্যি কোনটা एक्टिंग। एक्टिंग হলে ভুক্তগে কন্ট্রোভার্সি করুঙ্গি, जो मुंह में वही बोलूंगी, তখন গালি দেওয়ার সময় কিছু খেয়াল থাকবে না। আর যদি সত্যি হয় ব্লেসিং রইল, দোয়া রইল, কংগ্রেচুলেশন রইল। বাই।